পৃথিবীতে মানুষের চাহিদার কোনো শেষ আছে কি? অবশ্যই না। চাহিদা পূরণ করার জন্য মানুষের একটা লক্ষ্য স্থির দরকার। আবার কিছু মানুষ আছে অল্পতেই খুশি প্রকাশ করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। কথা হয়েছিল চাহিদা নিয়ে। চাহিদা এমন একটা জিনিস, পরিমাণ যত কম হবে তত ভালো, আর বেশি হলে আপনি আর মানুষ থাকবেন না। চাহিদা যখন আপনার বেশি হবে তখন দেখবেন ভালো মন্দ বোঝার যে একটা ক্ষমতা, সেটা আপনার মাঝে বিরাজ করবে না। তাই জন্য এখনই সতর্ক হবেন, মহান আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মঙ্গল হবে। মানুষ বলে জীবন এত সহজ না, বাট আপনি যদি সহজ করে নিতে পারেন তাহলে জিত আপনার হাতের মুঠোয় থাকবে। এই যে ভিডিও দেখছেন, এটা আমার ফার্মের। আমি এখানে 2 হাত দিয়ে 3 বেলা পরিশ্রম করি। প্রতিবেশীরা অনেক কটু কথা বলেছে, তাই আমি দেখলাম আমাকে কটু কথা বলার পরেও আমার থেকে ভালো পজিশনে কি যাইতে পারেনি, কারণ তারা আমার সামনেই, আমার আশেপাশেই। তারা কি কাজ করছে কি করছে না আমার চোখের মাঝে সব কিছুই পড়ে। আর অপরদিকে আমি আমার ফার্মে নিত্য নতুন গরু ক্রয় বিক্রয় করেই যাচ্ছি। সো আল্লাহ যাকে যে পজিশনে রেখেছে, এটাই আলহামদুলিল্লাহ। এই জীবনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছে আনন্দ, অশ্রু, ভালো মন্দ দিয়ে। জীবনটা উপভোগ করা যায়। আপনার লাইফে অভাব, দুঃখ, বেদনা না থাকলে জীবন যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না। এই ফার্মের ব্যবসা, এখানেও কিন্তু একটা পলিসি আছে। এই ফার্মের বিজনেসেও দেখা যায় অনেক সময় মানুষকে লস খেতে হয়। আমি নিজেও খেয়েছি, কিন্তু এই লস খাওয়ার সময় কিন্তু হতাশ হওয়া যাবে না। আর এই হতাশ হলেই কিন্তু আপনি জীবনে আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন না, কারণ একটা লস খেলেন মানে আপনি ঠকলেন, আর এই ঠকাটা আপনার জীবনে একটা বিরাট শিক্ষা, এটা আপনাকে বুঝতে হবে। কেউ যখন পরিশ্রম করে অর্থ উপার্জন করার লক্ষ্যে কাজ করে, বা দেখা যায় যে কষ্টের মাধ্যমে টাকা রোজগার করার নিয়ে ব্যস্ত থাকে, তখন কিছু আলগা ফিরিত করা মানুষ আছে, তারা জাজ করে। কিন্তু তাদের জাজ করা কি এখানে শোভা পায়? অবশ্যই না। এই জন্যই শোভা পায় না, কারণ যে সে কিন্তু আমাদেরকে খাওয়াবে না, সে কিন্তু আমাদেরকে পড়াবে না। আমাদের কর্ম আমাদেরকেই করতে হবে, এবং আমাদের কর্ম করে আমাদেরকেই অর্থ উপার্জন করা লাগবে, এটাই শ্রেয়। সো কেউ কারো প্রফেশনকে ছোট করবে বা খাটো করে দেখার অধিকার রাখেন না। আল্লাহ আমাকে যে পজিশনে রেখেছে, এটাই আলহামদুলিল্লাহ। একটা জিনিস সবাই মনে রাখবেন, যে আপনার কর্মফল, আপনার পৃথিবীর যে কর্মফল, এটা কিন্তু আপনাকে আখিরাত বা কিয়ামত যাই বলি, সেখানে কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সো কাউকে কোনো কিছু বলার আগে অবশ্যই নিজে ঠিক হন, নিজের দিকে আগে তাকান যে আমার অবস্থা কোন জায়গায়। আমি আরেকজনকে একটা কথা বা একটা কমেন্ট করব, এটা কিন্তু ঠিক না। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি আরিফুল ডেইলি ব্লগ থেকে। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম।